অনেক অনেক দিন আগের কথা। একটি গ্রামে মোবারক নামের একজন কৃষক বাস করত। তিনি ছিলেন খুবই গরিব এবং সৎ। তার টাকা পয়সা কম থাকলেও সততার কোনো ঘাটতি ছিল না তার মধ্যে। মোবারক তার স্ত্রী এবং নাতনির সাথে ছোট্ট একটি বাড়িতে থাকত। একদিন সকালবেলা মোবারক তার বউয়ের কথায় কিছু হাঁড়ি পাতিল কেনার জন্য বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সে বাজারে যাচ্ছিল, এমন সময় গ্রামের ছেলে মজনুর সাথে দেখা হলো তার। কি গো মোবারক চাচা, তুমি কোথায় যাচ্ছ এখন? আমি বাজারের দিকে যাচ্ছি। বাজার থেকে কিছু হাঁড়ি পাতিল কিনতে হবে ভাইপো। তাই নাকি? তুমি বাজারের দিকে যাচ্ছ? আমিও তো বাজারে যাব। চলো তাহলে একসাথেই যাওয়া যাক। শুনেছি বাজারে নাকি অনেকগুলো ছাগল উঠেছে। ছাগলগুলো নাকি খুব কম দামে দিয়ে দিচ্ছে। দেখি কিনতে পারি কিনা। চলো চলো। ঠিক আছে ভাইপো, চলো। তখনই মোবারক আর মজনু বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। যেতে যেতে তারা বিভিন্ন ধরনের আলোচনা করলো। বাজারে গিয়ে দেখলো সত্যি অনেকগুলো ছাগল উঠেছে এবং খুব কম দামেই সেগুলো বিক্রি হচ্ছে। তারা সেই ছাগল বিক্রেতার কাছে এগিয়ে গেল এবং দরদাম করতে লাগলো। আচ্ছা ভাই, তুমি কত করে ছাগল বিক্রি করছো? জি আজ্ঞে বাবু, 2000 করে বিক্রি করছি। আপনার কটা লাগবে? আমার লাগবে একটা। দাও তো আমাকে একটা। কি গো মোবারক চাচা, তুমি একটা নিবে না? নিতে তো খুব ইচ্ছে করছে, কিন্তু কি করব, কিভাবে নেব? আমার কাছে তো মাত্র 1000 টাকা আছে। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি না হয় আরো 1000। তুমি পরে ওটা শোধ করে দিও। ঠিক আছে, দাও তাহলে, আমিও একটা নিয়ে যাই। এত সস্তায় ছাগল কোথাও পাবে না তুমি। এবার যদি না নাও পস্তাতে হবে। ঠিক আছে ভাইপো, টাকা দাও তুমি, আমি নিয়ে যাচ্ছি। মজনু মোবারককে 1000 টাকা ধার দেয় এবং মোবারকও একটি ছাগল কিনে নিয়ে যায়। ছাগলটি দেখতে খুব সুন্দর ছিল। ছাগলটির গলায় ছিল সুন্দর একটা ঘন্টা বাঁধা। মোবারক বাড়ির দিকে যেতে যেতে চিন্তা করতে লাগলো। শুনেছি এই ছাগলের নাকি অনেকখানি দুধ দেয়। এই ছাগলের দুধ বিক্রি করে আমি মজনুর টাকা শোধ করে দেব এবং আমি স্বাবলম্বী হতে পারবো। বেশ কম দামে পাওয়া গেল ছাগলটি। এসব কথা বলতে বলতে মোবারক বাড়ির কাছে চলে আসে। বাড়ির সামনে এসে তার বউকে সে ডাকতে থাকে। বউ, বউ, কোথায় গেলে? এদিকে এসো, দেখো কি নিয়ে এসেছি। কি হলোটা কি? ডাকছো কেন এভাবে? কে নিয়ে এসেছো তুমি? দেখো, একটা ছাগল নিয়ে এসেছি। তোমাকে আমি টাকা দিয়েছি হাঁড়ি পাতিল কেনার জন্য, তুমি ছাগল নিয়ে এসেছো কেন? আরে খুব সস্তায় দিচ্ছিল, তাই নিয়ে এসেছি। তাহলে এখন হাঁড়ি পাতিলের কি হবে? এই ছাগলটি দিয়ে এখন আমি কি করব? আমার ঘরে হাঁড়ি পাতিল লাগবে, হাঁড়ি পাতিল নিয়ে আসোনি। এই কথা বলে তার বউ রাগ করে ঘরের ভিতর চলে গেল। তখনই তার ছোট্ট নাতনিটি এসে বলল, দাদু, তুমি আমার জন্য খেলনা আনোনি? আমি তোমার সাথে কথা বলবো না। এই কথা বলে নাতনিটি ছাগলের গলায় থাকা ঘন্টার দিকে নাড়া দিল। ঠিক তখনই ছাগলটির সামনে একটি খেলনা এসে পড়ে। এটি দেখো তো নাতনিটি খুব খুশি হয়ে যায় এবং সেই খেলনাটি নিয়ে ঘরের মধ্যে চলে যায়। এটা কি হলো? এটা কি জাদুর ছাগল? আমি কি এই জাদুর ছাগল নিয়ে এসেছি? তা না হলে এটা কিভাবে হলো? তখনই মোবারক ছাগলের গলার ঘন্টাটিকে নাড়া দেয় এবং তখনই বলে, আমার অনেকগুলো হাঁড়ি পাতিল চাই। ঠিক তখনই সামনে অনেকগুলো হাঁড়ি পাতিল চলে আসে। এত হাঁড়ি পাতিল দেখে সে এবং তার বউ তো অবাক হয়ে যায়। সকল ঘটনা তার বউকে সে খুলে বলে। তার বউ ছাগলটিকে খুব আদর করতে থাকে। এরপর থেকে তাদের যখনই কোনো জিনিস দরকার পড়তো, ছাগলের কাছে চাইলেই সেই জিনিসগুলো সামনে এসে হাজির হয়ে যেত। এভাবে তাদের অনেক উন্নতি হয় এবং তারা অনেক ভালোভাবে জীবন কাটাতে লাগে।
এই কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ে। তার এই হঠাৎ উন্নতি নিয়ে গ্রামে অনেক আলোচনা হতে থাকে। আরে ভাই, মোবারক এত কি পেল যে ওর এত হঠাৎ করে উন্নতি হয়ে গেল? আমি জানি না, তবে আমার মনে হয় ওই ছাগলটাই কিছু একটা করেছে, কারণ ওই ছাগলটা আসার পর থেকেই মোবারকের এত উন্নতি হচ্ছে। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ, সেটাই হতে পারে। তারা যখন এই কথাগুলো বলছিল তখন মজনু সেটা লুকিয়ে লুকিয়ে শুনছিল। মজনু ভাবলো, সত্যি কি তাই? আমার টাকায় কেনা ছাগল দিয়ে ও এত উন্নতি করে ফেললো। ওই ছাগলটাকে তো বাগাতেই হবে, দেখি কি করা যায়। মোবারক চাচা তো অনেক গরিব ছিল, সে হঠাৎ করে এত বড় লোক হয়ে গেল কিভাবে? এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, আমাকে কারণটা খুঁজে বের করতেই হবে। পরদিন সকালবেলা মোবারক মাঠে যাচ্ছিল ছাগলটিকে ঘাস খাওয়ানোর জন্য। মাঠে নিয়ে তার ছাগলটিকে সে ঘাস খাওয়াতে লাগলো। এমন সময় মজনু এসে বলল, আরে মোবারক চাচা, আপনার ঘরটা তো ভেঙে পড়েছে, আপনি কি সেটা কিছুই জানেন না? তাড়াতাড়ি যান, ঘরটাকে ঠিক করতে হবে তো নাকি? আপনার পরিবারের মানুষজন আপনাকে খুঁজছে, তাড়াতাড়ি যান, আপনার ঘরটা ভেঙে পড়েছে। কি বলছো বাবা, ঘর ভেঙে পড়েছে? আমি এক্ষুনি যাচ্ছি। আরে চাচা, ছাগল নিয়ে যেতে হবে না, ওটাকে আমি দেখে রাখবো, কোনো সমস্যা নেই, আপনি তাড়াতাড়ি চলে আসলেই হবে। ঠিক আছে বাবা, আমি আসছি, তুমি দেখো। আচ্ছা ঠিক আছে, আপনি তাড়াতাড়ি যান। এই কথা বলে মোবারক বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। মোবারক চলে যাওয়ার পরে মজনু ছাগলটিকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং তার বাড়িতে নিয়ে রাখে ছাগলটিকে। এদিকে মোবারক বাড়িতে এসে দেখতে পায় সব একদম ঠিকঠাক আছে, কোনো সমস্যা হয়নি। সে বুঝতে পারলো মজনু তাকে বোকা বানিয়েছে। সে তখনই দৌড়াতে দৌড়াতে মাঠের দিকে যায়। মাঠে গিয়ে দেখতে পায় তার ছাগলটি কোথাও নেই। সে বুঝতে পারে মজনু তাকে ঠকিয়ে তার ছাগলটি নিয়ে গেছে। সে তখন গাছের নিচে বসে কাঁদতে থাকে। আমার কি হয়ে গেল? আমার ছাগলটি কোথায় চলে গেল? মজনু, তুই আমাকে ঠকিয়ে আমার ছাগলটি নিয়ে নিলি, কাজটা তুই ভালো করলি না মজনু। হায় আল্লাহ, আমার কি হয়ে গেল? আমার প্রিয় ছাগলটা কোথায় গেল? আমার প্রিয় ছাগলটা। মোবারক এবং তার স্ত্রী সারা জায়গায় তার ছাগলটিকে খুঁজতে থাকে, কোথাও সেই ছাগলটিকে খুঁজে পায় না। দাদু দাদু, আমি আমাদের ছাগলটাকে ওই মজনুর বাড়ির সামনে দেখলাম, তুমি সেটাকে গিয়ে নিয়ে আছো। তখনই এই কথা শুনে মোবারক দৌড়াতে দৌড়াতে মজনুর বাড়ির সামনে যায়। কি গো ভাইপো মজনু, তুমি আমার ছাগলটাকে কেন তোমার বাড়িতে নিয়ে এসেছো? আমার ছাগলটাকে ফেরত দাও বলছি। তুমি কি ভুলে গেছো নাকি? তুমি এই ছাগলটি কেনার সময় আমার কাছ থেকে টাকা নিয়েছিলে, সেই টাকা তো ফেরত দাওনি এখনো। আরে ভাইপো, আমি তোমাকে এখনই তোমার টাকা ফেরত দিয়ে দিচ্ছি, তুমি আমার ছাগলটি ফেরত দিয়ে দাও। না না, সে আর হবে না। তুমি যখন সেই টাকাটা ফেরত দাওনি তখন ছাগলটি আমার হয়ে গিয়েছে, এখন আমি আর আমার ছাগলটিকে ফেরত দেব না। কি বলছো ভাইপো? ছাগলটি আমাকে দিয়ে দাও। না না, আমি ফেরত দেব না। শুনুন মোবারক চাচা, আমি ওই ঘন্টাটা পেলে আপনার ছাগলটিকে দিয়ে দেব, আপনি আমাকে ওই ঘন্টাটা দিয়ে দিন। না না, তুমি কি বলছো? আমার ছাগলের ঘন্টাটা আমি দিতে পারবো না। কেন দিতে পারবেন না? ওটা না দিলে আপনার ছাগলও আপনাকে ফেরত দেব না। আরে ভাইপো, তুমি আমার ছাগলটা দিয়ে দাও, আমি ঘন্টাটা দিতে পারবো না। ঘন্টাটা না দিতে পারলে আপনি এখান থেকে চলে যান, আপনাকে ছাগলও দেওয়া হবে না। ঠিক আছে, কি আর করার, তুমি ঘন্টাটা নিয়ে যাও। বেচারা মোবারক কি আর করবে, সেই ঘন্টাটা দিয়ে সে ছাগলটিকে নিয়ে সেখান থেকে চলে আসলো। মজনু তখন ঘন্টাটা পেয়ে খুব খুশি হয়ে যায়। সে ঘন্টাটিকে নাড়তে থাকে এবং বিভিন্ন জিনিস চাইতে থাকে। মজনু ঘন্টাটিকে বাজিয়ে বলতে লাগলো, অনেক অনেক টাকা পয়সা চলে আয়, স্বর্ণালঙ্কার, স্বর্ণ মুদ্রা সব চলে আয় আমার কাছে। কিন্তু দেখতে পেল কিছুই আসছে না। তখন সে বলল, এই ফালতু ঘন্টাটার জন্য আমার 1000 টাকা চলে গেল, এটা থেকে তো কিছুই হচ্ছে না। তখনই সে ঘন্টাটিকে বাইরে ফেলে দিল। এদিকে মোবারক বাড়িতে এসে বিলাপ করতে লাগলো, বলতে লাগলো, আমরা আবার অনেক গরিব হয়ে যাব, আগের মতো
এখন তো আমার কাছে আর ঘন্টাটি নেই, কিভাবে আমি জিনিসপত্র আনবো? এ কি হয়ে গেল আমাদের? তখনই তার নাতনি সেখানে এসে উপস্থিত হয়। সে বলতে থাকে, দাদু আমাদের ঘরে তো কোনো খাবার নেই, এখন আমরা খাবার কোথায় পাবো? ঠিক তখনই ছাগলটার সামনে অনেক অনেক খাবার চলে আসে। সেটা দেখে তো তারা সকলে খুব অবাক হয়ে যায়। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি, এখানে ঘন্টাটির কোনো ভূমিকা নেই। আমরা চাইলেই এখনই সকল জিনিসপত্র পেতে পারি। হা হা হা, দেখেছো, মানুষটাকে কখনো কোনো লাভ হয় না। আমি আমার ছাগলটিকে আবার পেয়ে গেছি, এটাকে এখন থেকে খুব যত্ন সহকারে রাখতে হবে। এরপর থেকে মোবারক তার পরিবার এবং ছাগলটি নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আমাদের চ্যানেলের কার্টুনগুলো তোমাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।